জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল সবার প্রতি। সংসারের ঘূর্ণিতে আমরা সবাই ঘুরছি, কিন্তু এই অনন্ত চক্র থেকে মুক্তির পথ কি? শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব এই পত্রাংশে এমন এক গভীর সত্য প্রকাশ করেছেন, যা জীবনের দুঃখ, অভাব ও কামনা বাসনার পথ অবসানের পথ দেখায়। শেষ পর্যন্ত শুনুন বেদবাণী প্রথম খণ্ডে 34তম পত্রাংশ, সংসার চক্র থেকে মুক্তির উপায়, শ্রী শ্রী রাম ঠাকুরের অমৃতবাণী। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম। শ্রদ্ধেয় গুরুভ্রাতা, গুরুভগ্নী এবং সবার প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবাই খুব ভালো থাকবেন এবং দয়াল গুরুর কথা শুনবেন। বেদবাণী প্রথম খণ্ডের 34তম পত্রাংশ। সংসার চক্র উদয় অস্ত গতিভাবে অনবরত ঘুরিতেছে। এই ভ্রম শোধনের জন্য ভগবানের অর্থাৎ সহিষ্ণুতার পরিণাম শক্তি স্মরণ দ্বারা শ্রদ্ধার ঊর্ধ্বধন করিয়া লইতে হয়। লাভ অলাভের পিপাসা হইতে মুক্তির চেষ্টা করিতে হয়। সংসার প্রার্থনার আবরণে কেবলমাত্র বৃদ্ধিপ্রাপ্ত হইয়া থাকে। যজনাদির ক্রীড়া চর্চায় তাহা নিবৃত্ত বা নিবৃত্তি হয় না। কেবলমাত্র এক অতিব্রত শক্তিপদ আশ্রয় লইয়া আকাচন ভাবে প্রতিজ্ঞা করিয়া যথাসাধ্য গুরুপদিষ্ট সত্য সাধনের জন্য স্থিতি বুদ্ধির আহরণ করিতে পুনঃ পুনঃ চেষ্টা করিতে করিতে নিশ্চয়িকা শক্তি বৃদ্ধি হইয়া কামনা বাসনা লুপ্ত হইয়া থাকে। তখন সকল অভাবই দূর হইয়া আনন্দ প্রকাশ হইয়া যায়। জয় রাম, জয় গোবিন্দ। এই পত্রাংশে শ্রী শ্রী ঠাকুর আমাদের বুঝিয়েছেন যে সংসার একটি অবিরাম ঘূর্ণয়মান চক্র। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জন্ম মৃত্যু সবই এই চক্রের অংশ। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জন্ম মৃত্যু সবই এই চক্রের অংশ। তিনি বলেছেন শুধুমাত্র বাহ্যিক আচরণ নয়, বাহ্যিক আচার অনুষ্ঠান নয়, বরং সহিষ্ণুতা, গুরু বাক্যে অটল বিশ্বাস এবং স্থির চিত্ত সাধনার মধ্যে দিয়ে অন্তরের পরিবর্তন ঘটে। যখন মানুষ লাভ লোকসানের আকাঙ্ক্ষা ছেড়ে ঈশ্বরের আশ্রয়ে ধৈর্য সহকারে অপেক্ষা করে এবং গুরুর নির্দেশিত সত্যপথে অবিচলিত থাকে বা অবিচল থাকে, তখন ধীরে ধীরে কামনা বাসনা তীব্রতা ক্ষীণ হয়ে যায়। কামনা দূর হইলে অভাবের অনুভূতিও যে দূর হয়। কামনা দূর হইলে অভাবের অনুভূতিও দূর হয়। তখন হৃদয়ের আত্মিক আনন্দের প্রকাশ ঘটে। এই আনন্দ বাহ্যিক কোনো বস্তু থেকে আসে না, এটি ঈশ্বর আশ্রিত অন্তরের শান্তির প্রকাশ। এটি ঈশ্বর আশ্রিত অন্তরের শান্তির প্রকাশ। জয় রাম। আজকের এই পত্রাংশের মূল শিক্ষা হলো সংসার থেকে পালিয়ে নয় এবং গুরুবাক্যে অবিচল থেকে সহিষ্ণুতা ও নিষ্কাম সাধনার মাধ্যমে অন্তরের মুক্তি প্রকৃত আনন্দের পথ। শ্রী শ্রী রাম ঠাকুরের এই অমূল্য পত্রাংশ আমাদের জীবনের সত্য উপলব্ধির শক্তি দান করুক। জয় শ্রী রাম ঠাকুরের জয়। শ্রদ্ধেয় গুরুব্রাদা, গুরুভগ্নী এবং সবাই
আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল, শ্রী ঠাকুরের অমৃতবাণী, বেদবাণী, লীলা কথা ও আত্মিক আলোচনায় নিয়মিত শুনতে চান, তাহলে আমাদের এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রতি বিশেষ বিশেষ অনুরোধ রইল, বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে আপনি তা দেখতে পারেন। জয় শ্রীরাম ঠাকুরের জয়। ভুল ত্রুটি মার্জনা করবেন। দয়াল গুরুর আশীর্বাদ সর্বদাই আপনাদের উপর বর্ষিত হতে থাকুক। গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক। সবাই খুব ভালো থাকবেন, গুরু প্রদত্ত নামে থাকবেন। জয় রাম, জয় গোবিন্দ। হে গুরুদেব, সবাই মঙ্গল করুন।